আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল এই কথাটা বলা এখানে সম্ভব না। সৌদি আরব থেকে প্রতারণার শিকার হয়ে এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকার অভিযোগে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিক। মধ্যরাতে সৌদি থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফেরত আসা অনেক শ্রমিকের অভিযোগ, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ তাদের আটক করে জোর করে দেশে ফেরত পাঠিয়েছে। প্রবাসীরা অভিযোগ করেন, সৌদি আরবে চলমান একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। তাদের ভাষ্যমতে গত 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবির অবমাননার পর থেকেই বাংলাদেশিদের উপর দমনপীড়ন বাড়ানো হয়। ফেরত আসা শ্রমিকদের কেউ কেউ বলেন, এখন বাঙালি দেখলেই ধরে নিয়ে যাচ্ছে, বৈধ আকামা ভিসা সব থাকার পরও আমাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, যাদের মাধ্যমে তারা সৌদি আরবে গিয়েছিলেন সেই দালাল চক্র বা রিক্রুটিং এজেন্সিগুলোর এখন আর কোনো খোঁজ নেই। তারা ফোন করলে কেউ ফোন ধরছে না, বরং সবাই এড়িয়ে চলছে। এমনকি বিপদের মুহূর্তে কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাচ্ছেন না তারা। এক প্রবাসী বলেন, যার আন্ডারে গিয়েছিলাম এখন বলে ওদের কিছু করার নাই, ওদের কোনো দায়িত্ব না। আরেকজন বলেন, হাতের ছাপ দেওয়ার সাথে সাথে সব ডিলিট করে দিয়েছে, বলল যে তুমি ক্যান্সেল, দেশে চলে যাও। আমি বললাম, আমার তো কফিল অর্থাৎ নিয়োগকর্তার সাথে মামলা চলছে। বলল, ওটা ভুলে যাও। ঘটনার পর সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন যে কোনো সময় তারাও একই পরিস্থিতির মুখে পড়তে পারেন। এই অবস্থায় প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ এবং পররাষ্ট্র পর্যায়ে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে ফেরত আসা এবং প্রবাসী শ্রমিকরা এখন পরিবার, ভবিষ্যৎ ও জীবিকার অনিশ্চয়তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দিশেহারা এসব মানুষ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এবং যেসব দালাল ও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা প্রতারণার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। রায়হানা মুন, প্রবাস খবর।